আসসালামু আলাইকুম। ত্রাণের টাকা নাকি বেশি হয়েছে, টোটালি একটা ফাইজলামি করা হয়েছে এই জাতির সাথে। কিশোরগঞ্জ পানির নিচে, কিশোরগঞ্জ পানির নিচে। রাতে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে ওই বিছানার নিচে পানি। আর ভাতিজারা বলতেছে ত্রাণের টাকা বেশি হয়েছে। হিসাব দেওয়ার পরে অডিট করছে, অডিট করার পরে দেখে ৬৬ লক্ষ বা তার আশেপাশে টাকা বেশি হয়েছে। জাতির সাথে আমরা প্রত্যেকেই এই ফাইজলামিটাই করতেছি। অনেকে বাহবা দিচ্ছে যে খুব তো ভালো। টাকা কি ব্যাংকে রাখার জন্য দিছিল? টাকা কি বেশি হওয়ার জন্য দিছিল? ফাইনালি টাকা গিয়ে ডক্টর ইউনূসের ওই যে ফান্ডে টাকা কি ওইখানে রাখার জন্য দিছিল? ছোট ছোট বাচ্চারা ব্যাংক ভেঙে নিয়ে এসে দিছিল যে ওই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা বন্যাতে যারা একেবারে অসহায় তাদের জন্য একটু একটু সাপোর্ট হয়। আর আপনারা ১.৫-২ মাস পরে হিসাব দিলেন যে ত্রাণের টাকা বেশি হয়েছে। বাহ, এগুলা টোটালি ইমোশনালি মানুষের সাথে একটা ব্ল্যাকমেল করা, ইমোশনালি মানুষের সাথে ইমোশন নিয়ে খেলা করা, এছাড়া কিছু না। এই যে যারা ওই নোয়াখালী, কুমিল্লা, ফেনী ওইখানে গিয়ে কিছু আপুরা আছে না, ছবি তুলছে, সেলফি তুলছে। এরপরে কিছু ভাইরা আছে যারা খিচুড়ি রান্না করে খাওয়াইছে না মানুষকে, বিকাশ, রকেট নাম্বার দিছে যে টাকা পাঠাও, খিচুড়ি রান্না করে খাওয়াবো। তারা কই আজকে? তারা একটু আজকে ইয়াতে যাইতে পারে না, এই শেরপুরের দিকে যাইতে পারে না? তার কোনো কাজ নাই। তারা তো বিভিন্ন এই বন্যা কবলিত মানুষের জন্যই কাজ করবে। তারা একটু যাক, এখন নাই, আর খোঁজ নাই। তাহলে এখন কি মানুষ এটা চিন্তা করবে যে আপনারা শুধুমাত্র ছবি তোলার জন্য গেছিলেন? আপনারা শুধুমাত্র এই যে টাকাগুলা উঠাইছেন এগুলা মানুষকে দেখানোর জন্য উঠাইছেন? দেখেন, আপনি নিজের তহবিল থেকে করলে সেটা অন্য কথা, কিন্তু এই যে মানুষের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা টিএসসিতে আপনারা উঠাইলেন, উঠানোর পরে খরচের নাম নাই। ১.৫-২ মাস পরে হিসাব দিলেন, টাকা বেড়ে গেল। এই টাকাগুলা নিয়ে তো আপনি শেরপুর যেতে পারতেন, আপনি গেলেন না। ওই কিশোরগঞ্জ না শেরপুর, এটা একেবারে পানিতে মানে তলায় গেছে আর কি। কই আপনি সেখানে গেলেন না? তাহলে এই ইমোশন নিয়ে খেলা করার দরকার কি? পানির নিচে সবাই, পুরা শেরপুর, কিশোরগঞ্জ এগুলো পানির নিচে। ওইদিকে একটু যান, যায় একটু প্রচার করেন যে না, পানির নিচেই আছে। একটু সাহায্য সহযোগিতা সরকার থেকে বা বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছে এদের কাছ থেকে যেন তারা একটু পায়। সত্যি অবাক লাগে আমার কাছে। টাকা দিল জনগণ খরচ করার জন্য, এই টাকা লাভ দেখে গেল ডক্টর ইউনূসের কাছে, মানে তার ফান্ডে। এটা খরচ হবে কবে? আজব ব্যাপার। আমার মনে হয় যে খরচ না করতে পারলে তোলার দরকার নেই, খরচ না করতে পারলে তোলার দরকার নেই। আসুন্না ফাউন্ডেশন ১০০ কোটি টাকা উঠাইছে, যদিও তারা ধাপে ধাপে খরচ করতেছে। ১০০ কোটি টাকা মানে আপনি বোঝেন, খরচ করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।